ব্যাংক হলো একটি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যেখানে কাস্টমাররা টাকা ডিপোজিট এবং উইথড্র করতে পারে এবং তাদের প্রয়োজন মতো লোনও নিতে পারে। ডিপোজিট রাখার জন্য নানা ধরনের স্কিম ব্যাংকে থেকে থাকে। একটি ব্যাংকে শুধুমাত্র ফিনান্সিয়াল কাজকর্মই করা হয়ে থাকে। অন্যদিকে পোস্ট অফিস শুরু হয়েছিল চিঠিপত্র আদান প্রদানের জন্য, তবে পরবর্তীকালে এখানে ব্যাংকিং সার্ভিসও শুরু করা হয়। পোস্ট অফিসে ব্যাংকিং সার্ভিস চালু করতে হয়েছিল কারণ অতি প্রত্যন্ত অঞ্চলেও পোস্ট অফিস স্থাপন করা হয়েছিল চিঠিপত্র আদান প্রদানের জন্য। কিন্তু প্রতিটা রিমোট অঞ্চলে পোস্ট অফিসের মতো ব্যাংকের ব্রাঞ্চ খোলা সম্ভব ছিল না। ভারতের সমস্ত মানুষ যেন ঠিকঠাকভাবে ব্যাংকিং সার্ভিস পেয়ে থাকে, সেই জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট পোস্ট অফিসে ব্যাংকিং সার্ভিস শুরু করে। কিন্তু এখনও পর্যন্ত আমরা অনেকেই ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বলতে শুধুমাত্র ব্যাংকেই বুঝি। একটা বড় নিউজ আমরা অনেকেই জানি না যে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট যে কোনো ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেটের থেকে অনেকটা বেশি। আপনারা সার্চ করলেই দেখতে পারবেন যে কোনো ন্যাশনালাইজড বা প্রাইভেট ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট 2.7 থেকে 3% মধ্যে থাকে। তবে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট 4%। পার অ্যানাম 1% এক্সট্রা ইন্টারেস্ট কিন্তু বেশ খানিকটা বেশি। বর্তমানে ইন্টারনেটের সৌজন্যে সব কিছুই বেশ সুবিধাজনক হয়ে গেছে, তাই আপনারাও ব্যাংক আর পোস্ট অফিসের ইন্টারেস্ট রেটগুলো অবশ্যই ট্যালি করে দেখবেন। ফিক্সড ডিপোজিটেও খুব কম পার্সেন্ট হলেও পোস্ট অফিসে বেশি ইন্টারেস্ট পাওয়া যায়। এই তথ্যগুলি আমরা সঠিকভাবে জানি না বলেই হয়তো ব্যাংকের দিকে বেশি ঝুঁকে থাকি। আমি আগের ভিডিওতে বলেছি কিভাবে 5 বছরে আপনি 15%-এর কাছাকাছি রিটার্ন পেতে পারেন পোস্ট অফিস থেকে, সেটি আগের ভিডিওটা দেখে নেবেন। আমি একেবারেই বায়াসড হয়ে বলছি না যে পোস্ট অফিস আর ব্যাংকের মধ্যে শুধুমাত্র পোস্ট অফিসেই ইনভেস্ট করা উচিত। আমি শুধু আপনাদেরকে ইন্টারেস্ট রেটগুলো সম্পর্কে অবগত করতে চাইছি যাতে আপনারা সেম টাকা ইনভেস্ট করে ম্যাক্সিমাম রিটার্ন পেতে পারেন। ধরুন আপনার যদি সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখতেই হয়, তাহলে আমি কেন 2.7%-এ টাকা ফেলে রাখবো? আমি কেন 4% টাকাটা নেব না? সেজন্য আপনারা যদি সেভিংস অ্যাকাউন্টে টাকা ফেলে রাখতে চান, অবশ্যই পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট খুলুন এবং তাতে টাকা রাখুন। শুধু সেভিংস অ্যাকাউন্টের কথাই বলছি না, আপনি আরডি বা এফডি বা সেভিংস যেখানেই ইনভেস্ট করুন, ব্যাংক এবং পোস্ট অফিস সব জায়গার ইন্টারেস্ট রেট ট্যালি করে তবেই ইনভেস্ট করুন। জিডিএস এবং পোস্ট অফিস সংক্রান্ত সমস্ত তথ্য বাংলায় পেতে সাবস্ক্রাইব করুন অনলি পোস্ট অফিস।